আবারও যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো চলো দেখি কোথায় যাই, মানে তোমাদের তো সব কিছু শেয়ার করি, তো আজকে কোথায় যাই সেটাও শেয়ার করবো। তো চলো। আজকের ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও, সত্যি আজকে বেরিয়ে খুব ভালো লাগছে জানো তো। আজ সানডে, আজকেও বেরিয়ে পড়েছি কিন্তু আমরা। তো চলো দেখি, আজকে একটা ইনভাইট আছে, তো দেখা যাক কোথায় যাই। কিছু কিছু ক্ষেত্রে কিছু নিমন্ত্রণ উপেক্ষা করা যায় না। হ্যাঁ, অনেকেই বলে যে এত নিমন্ত্রণ, মানে আমরা প্রচুর নিমন্ত্রণ আসলে পাই। এবার যেহেতু ওর মানে আমার হাজব্যান্ডের সূত্রে বেশিরভাগ নিমন্ত্রণগুলো আসে, আর ওর পেশেন্টের ক্ষেত্রে আর কি। তো যাচ্ছি চাঁদপাড়ায়, আজকে একটা ইনভাইট আছে। চাঁদপাড়া না, যাবো আমরা গোপালনগর পাল্লা বাজার। আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। আজকে মুখে ভাত, তো এত করে বলে গেলেন, সেখানে নিমন্ত্রণটা উপেক্ষা করতে পারলাম না আমরা। খুব আন্তরিকভাবে আমাকে নিমন্ত্রণ করে গেছেন আমার বাড়িতে এসে। আমরা সেখানে যাচ্ছি আজকে। ওখান থেকে আমি যাব, ছেলের কাছে যেতে হবে, আর ছেলে এই সপ্তাহে আসতে পারছে না, ছেলের কাছে যাবো, ওর একটু পড়াশোনার চাপ আছে, তাই বললো যে আমি এই সপ্তাহে যাবো না। আমরা ওখান থেকে ডাইরেক্ট ওখানে চলে যাবো। তো চলো দেখি। আজ ওয়েদারটা কিন্তু দারুণ, আর আজ কিন্তু একটা শুভ দিন, রথযাত্রা। আর সত্যি কথা বলতে কিছু কিছু নেমন্তন্ন বাড়িতে না গিয়েও পারি না, আর ওর সোর্সেই কিন্তু সমস্ত নেমন্তন্নগুলো আসে। ওর চিকিৎসায় সফল হয়ে অনেক দম্পতিরা মা বাবা হয়েছেন, আর আজকে অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল। আর দেখো, প্রথমে গিয়েই জানো তো কী হয়েছিল, আমার হাজব্যান্ডের কোলে বাচ্চাটাকে কোলে দিয়ে কিছু ছবি তোলার জন্য ওকে বলছিল। আর তখন যে কেমন লাগছিল না, চোখে জল চলে আসছিলো জানো তো। কিছু কিছু বাড়িতে গেলে এমন ওরা আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, খুব ভালো লাগে। আর দেখো, কিছু ছবিও আমরা তুলে নিচ্ছিলাম। সত্যি একটা অন্যরকম পাওয়া আমাদের কাছে, ওদের কাছেও যেমন একটা অন্যরকম পাওয়া, আমাদের কাছেও একটা অন্যরকম পাওয়া ছিল। সত্যি আমি গর্ববোধ করি এমন একজনের স্ত্রী হয়ে। আর যখন সবার বাড়িতে যাই, ওর সোর্সে, মানে ওর সোর্সে আমার নেমন্তন্নগুলো পড়ে। আর জানো তো, আমাকে ছাড়াও যেতেও চায় না কোথাও। আমরা এখন ফিরছি বাড়ি না, ছেলের কাছে, তাই তো? ছেলের কাছে যাবো, ছেলের কাছে যাবো এবার। খাওয়া দাওয়াটা তোমাদের দেখাইনি, কারণ আমার না লজ্জা লাগে খাওয়া দাওয়ার ভিডিও করতে। লোকের সামনে খাওয়া দাওয়ার ভিডিও আমার ঠিক লজ্জা লাগে। যাই হোক, এসেছি, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তারপর কিন্তু ছেলের কাছে যাচ্ছি। কেন বলো তো? কারণ বাড়িতে ছেলের জন্য খাওয়া দাওয়া কিছু নিতে হলো, মানে খাওয়া দাওয়া নিলাম, কিছু ফ্রুটস, বিস্কুটস এসব নিলাম। তারপর ভাবলাম এত গরমের মধ্যে একটু হালকা শাড়ি পরি, তাই একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, তো ছেলের কাছে যাই, চলো। অনেক বেলা হয়ে গেল, মানে 4টে বাজে প্রায়। রাস্তায় দেখো, রথ নিয়ে বেরিয়েছে সকলে, আর প্রচুর জ্যাম ছিল রাস্তা। মানে আমাদের যেখানে ছেলের কাছে সময় লাগে 2 ঘন্টা, সেখানে আমাদের প্রায় 3.5 ঘন্টা লেগে গেছিলো যেতে যেতে। ভালোও লাগছিলো, আমি তাই কিছু ছবিও কিন্তু ভিডিও ক্যাপচার করছিলাম, বেশ ভালোই কিন্তু লাগছিলো জানো তো। এই রথের দিন আসলে না, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, সেই পাঁপড় ভাজা, জিলিপি। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে এই রথের দিনের কথা, ছোটোবেলার কথা? সত্যি ছোটোবেলাটা কিন্তু পুরো অন্য রকম ছিল আমাদের, বলো। আর একটা কথা বলতে এখানে হবেই, আমরা কিন্তু ছেলের কাছে গিয়ে ঘুরে আবার ফিরছিলাম বাড়ির দিকে, তখন কিন্তু প্রায় 8টা বাজে। বাড়িতে ছেলের ওখান থেকে ঘুরে এবার বাড়ি ফিরছি। তো এখন অন দ্য রোড, আমরা রোডের মধ্যে আছি, ক্লান্ত আছি সারাদিন। তোমাদের তো দেখালে মেয়ে সারাদিন কী করলাম না করলাম, তো একটু ক্লান্ত আছি। তো চলো, রাস্তায় যেতে যেতে যদি কিছু দেখতে পাই আবার তোমাদের দেখাবো, কারণ অনেক রথ তো বেরোচ্ছিল, তখন অনেক ছবি তুলেছিলাম। আজকে রথযাত্রা। তো রথের মেলা টেলা যদি সামনে দেখি, যদি পড়ে তো দেখাবো তোমাদের। তো চলো দেখি কি পড়ে আমাদের চোখের সামনে। সত্যি কথা বলতে, ছেলের কাছে গিয়ে কোনো ছবি বা ভিডিও ক্যাপচার করিনি এই কারণেই, ও খুব ব্যস্ততার মধ্যে আছে। ওর মানে আজ যেহেতু সোমবার, তো আমি ছবিটা কিন্তু ভিডিওটা সোমবারই এডিট করছি, আর আজকেই পোস্ট করব। তো এক্সাম আছে বলে ও মানে এত পড়াশোনায় ব্যস্ত ছিল, আমি গিয়ে কিন্তু কোনো ছবি বা ভিডিও ক্যাপচার করিনি, তাই তোমাদের শেয়ারও করিনি। তো আমরা ফিরছিলাম, দেখো কত লোকের সমাগম, সত্যি খুব ভালো লাগছিল। আর যদিও আজকে একটু পরিশ্রম হয়ে গেছে বলতে, দেখো প্রথমে অনুষ্ঠান বাড়ি গেছি, ওখানে খাওয়া দাওয়া করে আবার ছেলের কাছে গেছি, আর রাস্তায় আজকে খুব জ্যাম ছিল জানো তো, একটু টায়ার্ডও হয়ে গেছিলাম।
তুমি করো, তবে খুব ভালোও লাগছে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। আর সবথেকে বড় কথা হলো এই রথের দিন বেরিয়ে সত্যি খুব ভালো লাগছিল আজকে। তো মানুষ এত বেরিয়েছে আজকে রথের দিন, খুব মজার দিন, বেশ শুভ দিন, সব মানুষজন বেরিয়েছে। তোমার কেমন লাগছে লোকজন দেখে? অবশ্যই এটা অন্যরকম ছোটোবেলার কথা মনে পড়ছে আমার। ছোটোবেলা রথের দিন আমরা বেরোতাম। খুব ছোটোবেলায় আমি এবার রথ বানিয়েছিলাম একটা রথ ছোটো কাঠ দিয়ে। সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। রথযাত্রা ছোটবেলার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের স্মৃতিতে রথযাত্রা থাকবেই। আজকে আমি একটা তখন ভিডিও করার সুযোগ পাইনি, একটা মানে একজন বাবা তার ছোট্ট একটা বাচ্চাকে রথ নিয়ে টেনে যাচ্ছে। এখন ছোটবেলার কথা তোমার মানে মনে পড়ে যাচ্ছে। এখন যেমন যে কোনো স্মৃতি আমরা ধরে রাখতে পারি মোবাইলে, তখন তো এই ব্যাপারটা ছিল না। আমাদের স্মৃতি দিয়ে সেটা আমরা ধরে রেখেছি। এখন যেন মোবাইলে ধরে রাখছি সমস্ত ছবি বা মানুষগুলোকে। দেখি গাড়ি ঘোড়ার ছবি। মানুষের জীবনে খুশি জিনিসটা খুব প্রয়োজন, খুশি বা আনন্দে থাকার ব্যাপারটা খুব প্রয়োজন। মানুষকে পরিশ্রম করতে হয়, মানুষকে নিজের লক্ষ্যে পৌঁছতে গেলে প্রচুর। সত্যিই মানুষের জীবনে কিন্তু সত্যি খুশির প্রয়োজন, সুখের প্রয়োজন। মানে নিজেকে নিজেই কিন্তু সুখী করতে পারি, খুশি করতে পারি। তো আজকের মতন টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কিন্তু খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো সবাই কিন্তু খুব ভালো থেকো, বাই, দেখা হবে আবার কোনো একদিন।